রাধে রাধে। আজ আমরা কৃষ্ণের জন্মভূমি মথুরা, গোকুল এবং গোবর্ধন আর বার্সানার এক পবিত্র যাত্রায় বেরোব। এই স্থানগুলো শুধু ধার্মিক স্থলই নয়, এখানে জড়িয়ে আছে ভগবান কৃষ্ণের অসংখ্য ছোটবেলার স্মৃতি এবং অলৌকিক কাহিনী। বলা হয় এই ধর্মীয় স্থানগুলো ভ্রমণ না করলে মথুরা বৃন্দাবনের পবিত্র যাত্রা সম্পন্ন হয় না। চলুন আমরা একসঙ্গে এই ঐশ্বরিক স্থানগুলোর মহিমা অনুভব করি। গত পর্বে আমরা বৃন্দাবনের 14টি প্রধান ধর্মীয় স্থান ভ্রমণ করেছিলাম। ওই বৃন্দাবনের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা সময় সুযোগ করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজ মথুরা বৃন্দাবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল আমরা হোটেলে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম মথুরা এবং গোকুল গ্রামের সমস্ত ধার্মিক স্থলগুলো ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে 1,500 টাকার বিনিময়ে একটি অটো রিজার্ভ করে এই ধার্মিক স্থলগুলো ঘুরতে পারেন। আমরা ওয়ে ফর ট্রাভেলস অ্যাডভেঞ্চার বলে একটি ট্যুর কোম্পানি থেকে মথুরা বৃন্দাবন গোকুল ঘোরার গাড়ি বুকিং করেছিলাম। হোটেল থেকে বেরোনোর পরেই আমরা প্রথমেই দেখে নেব বৃন্দাবনের বিখ্যাত 4 ধাম মন্দির। প্রেম মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। মন্দিরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু আপনাকে একটি রেজিস্ট্রেশন টোকেন কালেক্ট করতে হবে। ভেতরে প্রবেশ করে আপনারা প্রথমেই দর্শন পাবেন মহাদেবের 175 ফিট হাইট বড় একটি খুব সুন্দর প্রতিমা, এবং মহাদেবের পাশে যে ত্রিশূল আছে ওই ত্রিশূলের উচ্চতা হলো 187 ফিট। স্ট্যাচুর ঠিক নিচেই আছে শিবধাম। শিবধামে প্রবেশ করে আপনারা অনেক শিবলিঙ্গের সঙ্গে মা পার্বতী এবং মহাদেবের খুব সুন্দর মূর্তি দর্শন পাবেন। শিবধামের ঠিক পেছনে মাত্র 50 মিটার দূরে আছে রাধাকৃষ্ণ ধাম। এই ধামের ভেতরে দেওয়ালে শ্রীকৃষ্ণের লীলা চিত্রের আকারে অঙ্কিত আছে, আর এখানে আপনারা রাধাকৃষ্ণের সুন্দর মূর্তির দর্শন পাবেন। রাধাকৃষ্ণ ধামের পাশেই আছে শনিধাম। শনিধামের ভেতরের দেওয়ালে আপনারা সূর্যপুত্র গ্রহরাজেব্য স্বামী শনিদেবের বিভিন্ন মূর্তির দর্শন পাবেন। শনিধাম দর্শন করে খানিকটা দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম মা বৈষ্ণোদেবী ধামে। শিবধামের মতো এই ধামে আপনারা মা বৈষ্ণোদেবীর 141 ফিট মূর্তি দর্শন পাবেন। চারধাম থেকে বেরিয়ে প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম গোকুল। এটি হলো ভগবান কৃষ্ণের শৈশবকালের লীলাভূমি। মনে করা হয় ভগবান কৃষ্ণ এখানে শৈশবের 11 বছর কাটিয়েছিলেন। দেবকীর গর্ভে কংসের কারাগারে ভগবান কৃষ্ণ জন্মলাভ করার পরে বাবা বাসুদেব ঝড়ের রাতে যমুনা নদী পার করে মা যশোদার কাছে এই গোকুল গ্রামে ছেড়ে দিয়ে গেছিলেন। এই গোকুল গ্রাম ঘুরে দেখার জন্য আমরা 100 টাকার বিনিময়ে একজন লোকাল গাইড বুক করেছিলাম। গোকুলে আমরা প্রথম দর্শন করলাম পত্রাকুণ্ড। মনে করা হয় ভগবান কৃষ্ণের জন্মের সময় কাপড় চোপড় এই পুকুরে ধোয়া হয়েছিল, তাই এই পুকুরটিকে অনেক পবিত্র মানা হয়। পত্রাকুণ্ড দর্শন করে আমরা গোকুল গ্রামের মধ্যে প্রবেশ করলাম। গ্রামের মধ্যে প্রবেশ করে আমরা প্রথম দর্শন করেছিলাম দর্শনেশ্বর মহাদেবের। কথিত আছে মহাদেব ছোট্ট কৃষ্ণকে এই স্থানে দর্শন করেছিলেন। দর্শনেশ্বর মহাদেব দর্শন করার পরে আমরা গোকুলের বিখ্যাত গলিগুলোতে প্রবেশ করেছিলাম। মনে করা হয় ভগবান কৃষ্ণ ছোটবেলায় এই গলিগুলোর মধ্যে খেলাধুলা করতেন। এখানে মান গলি, দান গলি, মাখন চোর গলি বলে 6খানা গলি আছে। গাইড দাদা আমাদের এক এক করে সমস্ত গলির মধ্যে ভ্রমণ করালেন। মাখনচোর গলি হয়ে আমরা পৌঁছলাম নন্দ মা যশোদা ভবন। এই ঘরেই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলার 11 বছর কাটিয়েছিলেন। এই ভবনে প্রবেশ করে আপনারা ভগবান কৃষ্ণের দর্শন পাবেন, এবং এই ভবনের মধ্যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই। নন্দ যশোদা ভবন থেকে বেরিয়ে প্রায় 2 মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছলাম বলদেব নিকুঞ্জ, মানে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলদেব ভগবানের বাড়ি। গোকুল থেকে 2 কিলোমিটার দূরে আছে রমন রেতি ডিয়ার পার্ক। রমন রেতি গেটের ঠিক অপোজিট সাইডে আছে এই ডিয়ার পার্ক। এই পার্কের মধ্যে আপনারা বেশ অনেকগুলো হরিণ দেখতে পাবেন। 10 টাকার বিনিময়ে এখানে হরিণের খাবার কিনে আপনারা নিজ হাতে হরিণদের কিছু দানা খাওয়াতে পারেন। ডিয়ার পার্কের অপোজিট সাইডেই আছে রমন রেতি গেট। গেট দিয়ে প্রবেশ করে প্রায় 100 মিটার পায়ে হেঁটে আপনারা পৌঁছবেন রমন রেতি। মনে করা হয় ভগবান কৃষ্ণ ছোটবেলায় এই মাটিতে খেলাধুলা করতেন, এবং এই পবিত্র মাটি বালি গায়ে লেগে থাকত, তাই এখানকার মাটিকে খুবই পবিত্র মানা হয়।
রমনরেতি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত নন্দভবন 84 খাম্বা মন্দির। এই মন্দিরকে নন্দবাবার মহলও বলা হয়। এই মন্দিরটি 84টা খাম্বা মানে পিলার দিয়ে তৈরি, তাই এটির নাম 84 খাম্বা। মনে করা হয় ভগবান কৃষ্ণ ভগবান বিশ্বকর্মাকে বলে এই মন্দিরটি, এই মহলটি নির্মাণ করেছিলেন। 84 খাম্বা থেকে 500 মিটার দূরে অবস্থিত ব্রহ্মাণ্ড ঘাট। মনে করা হয় ভগবান কৃষ্ণ মা যশোদাকে এই ঘাটে নিজের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করিয়েছিলেন। তাই এই ঘাটের নাম, এই পবিত্র ঘাটের নাম হল ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট, এই ঘাটে বোটিং হয়। আপনারা চাইলে মাত্র 40 টাকার বিনিময় এখানে এই যমুনা নদীতে বোটিং করতে পারেন। ব্রহ্মাণ্ড ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছে চিন্তাহরণ মহাদেব মন্দির। ভগবান কৃষ্ণের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে মা যশোদা চিন্তায় পড়ে গেছিলেন এবং ওনার চিন্তা নিবারণের জন্য উনি এই স্থানে মহাদেবের আরাধনা পূজা করেছিলেন এবং মহাদেব এই স্থানে দর্শন দিয়ে ওনার সমস্ত চিন্তা দূর করেছিলেন। তাই এই স্থানের নাম চিন্তাহরণ মহাদেব। এই মন্দিরে যে শিবলিঙ্গ আছে ওতে 1101 শিবলিঙ্গ খোদাই করা আছে। তাই এখানে জলাভিষেক করা মানে 1101 শিবলিঙ্গে জলাভিষেক করা হয়। গোকুল গ্রাম থেকে বেরিয়ে আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দিলাম এবং গোকুল থেকে মথুরার দূরত্ব হলো প্রায় 11 কিলোমিটার। আমরা মথুরার একটি পার্কিংয়ে গাড়ি রাখলাম এবং জনপ্রতি 15 টাকার বিনিময়ে একটি ই রিক্সা বুক করলাম এবং ই রিক্সা করে মাত্র 5 মিনিটে আমরা পৌঁছে গেলাম মথুরার প্রথম ধর্মীয় স্থান বিশ্রাম ঘাট। মনে করা হয় ভগবান কৃষ্ণ নিজের মামা কংসকে বধ করার পরে এই ঘাটে বসে বিশ্রাম করেছিলেন, তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট। যমুনার তীরে এই সুন্দর ঘাটে আপনারা পূজাপাঠ করতে পারেন অথবা এই যমুনা নদীতে স্নানও করতে পারেন। আপনারা চাইলে এই ঘাট থেকে জনপ্রতি মাত্র 50 টাকার বিনিময় বোট বুকিং করে যমুনা নদীতে ভ্রমণ করতে পারেন এবং বিশ্রামঘাট থেকে খানিকটা দূর কংসের সুবিশাল কেল্লা দেখতে যেতে পারেন। তবে দ্বারকাধীশ মন্দির দর্শনের পরে এই কেল্লা আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। বিশ্রামঘাট মন্দির থেকে মাত্র 200 মিটার দূরে আছে দ্বারকাধীশ মন্দির। এটি মথুরা শহরের অন্যতম প্রাচীন একটি মন্দির। 1814 সালে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত গোপাল দাস পরিকর এই সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা যে দোকান থেকে ফুল প্রসাদ কিনবেন ওই দোকানে আপনাদের জুতো রাখতে হবে। জুতো খুলে আপনারা মন্দিরে প্রবেশ করে দ্বারকাধীশ এই মন্দিরে বিরাজমান ভগবান রাধাকৃষ্ণের দর্শন পাবেন। বৃন্দাবনের মতো মথুরার সমস্ত মন্দির সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। দ্বারকাধীশ মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির। দ্বারকাধীশ মন্দির থেকে খানিকটা দূর এগিয়ে জনপ্রতি 20 টাকা দিয়ে আমরা পৌঁছে গেছিলাম এই জন্মস্থান মন্দিরে। কিন্তু এই মন্দিরের মধ্যে আপনারা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল ক্যামেরা, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন, ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। মন্দির গেটের দুদিকে আছে ব্যাগেজ কাউন্টার। ওখানে আপনারা আপনাদের ব্যাগ অথবা মোবাইল রেখে আপনাদের মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। সিকিউরিটি চেক করে ভেতরে প্রবেশ করে আপনারা পৌঁছে যাবেন কংসের কারাগারে। ভেতরে প্রবেশ করে আপনারা ওই সময়কালের কংসের কারাগার এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের দর্শন পাবেন। গোকুলের মতো এখানেও আছে একটি পত্রাকুণ্ড। জন্মস্থান মন্দিরের 1 নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে খানিকটা হাঁটলে আপনারা এই পত্রাকুণ্ডে পৌঁছে যাবেন। মনে করা হয় এই পবিত্র কুণ্ডে কৃষ্ণের জামাকাপড় ধোয়া হয়েছিল। জন্মস্থান মন্দিরের কাছাকাছি আপনারা অনেক হোটেল রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে ভেজ থালি 100 টাকা করে। আমরা এখানে 80 টাকার বিনিময় ডাল খিচুড়ি নিয়েছিলাম। টেস্ট কিন্তু দারুণ ছিল। রাত্রি প্রায় 9টা নাগাদ বৃন্দাবন আমাদের হোটেলে ফিরে এসে পরের দিন সকাল সকাল আমরা বৃন্দাবন থেকে রওনা দিয়েছিলাম বৃন্দাবন গোবর্ধন পাহাড় হয়ে রাধারানীর জন্মস্থান মন্দির বারসানা। বৃন্দাবন থেকে গোবর্ধন পাহাড়ের দূরত্ব হল 24 কিলোমিটার। বৃন্দাবন থেকে প্রায় 1 ঘন্টায় আমরা পৌঁছে গেছিলাম গোবর্ধন পাহাড়। গোবর্ধন পাহাড় হলো ওই পাহাড় ইন্দ্রদেবের প্রচণ্ড ক্রোধের কারণে অনবরত বৃষ্টির হাত থেকে ব্রজবাসীকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে 7 দিন ধারণ করেছিলেন। মনে করা হয় এই গোবর্ধন পর্বত পরিক্রমা করলে ভগবান কৃষ্ণ প্রসন্ন হন
এবং উনি ভক্তদের আশীর্বাদ করেন। এই গোবর্ধন পর্বতের পরিক্রমা মার্গের দূরত্ব হল প্রায় 21 কিলোমিটার। তবে একটি ছোট পরিক্রমা হয়, একটি বড় পরিক্রমা হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই ভক্তরা এই গোবর্ধন পর্বত পরিক্রমা করেন। আপনারা চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে ই রিক্সার বিনিময়ে এই গোবর্ধন পর্বত পরিক্রমা করতে পারেন। ই রিক্সার মাধ্যমে পরিক্রমা করতে আপনাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এই পরিক্রমা মার্গে আপনারা দর্শন পাবেন দানঘাটি মন্দির, শঙ্কর সাহান কুণ্ড, পুচরিকা লটা মন্দির, জ্যোতিপুরা মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কুসুম সরোবর এবং মানসী গঙ্গা। গোবর্ধন পর্বত থেকে বার্সানার দূরত্ব হল প্রায় 20 কিলোমিটার। বার্সানার প্রধান মন্দির হল লাডলি মহারাজের মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে এই মন্দিরের উচ্চতা হল প্রায় 300 মিটার। বার্সানা বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে আপনারা এই মন্দির পর্যন্ত পৌঁছতে পারেন। তবে আপনারা চাইলে 3 কিলোমিটার পরিক্রমা করে এই মন্দিরে পৌঁছতে পারেন। 3 কিলোমিটার পরিক্রমা মার্গে আপনারা প্রথমে দর্শন করবেন সাংখ্রিখোর, যেখানে কৃষ্ণ ইঁট ছুঁড়ে মাখনের কলসি ভেঙে মাখন খেতেন। এই সাংখ্রিখোরের পাশেই আছে রাধাকুণ্ড। মনে করা হয় ভগবান কৃষ্ণ বাঁশি দিয়ে এই কুণ্ড বানিয়েছিলেন। আপনারা চাইলে লাডলি মহারাজের মন্দির রোপওয়েতে করে পৌঁছতে পারেন। রোপওয়ে টিকিটের দাম হল জনপ্রতি 100 টাকা করে, আপ এবং ডাউন। রোপওয়েতে সময় লাগে 5 মিনিট। একটা কেবিল কার রোপওয়ের মধ্যে একসঙ্গে 6 জন বসে ট্রাভেল করতে পারে। আমরা রাধারানী লাডলি মহারাজের মন্দির রোপওয়ে করে পৌঁছে গেছিলাম। মথুরা বৃন্দাবনের মতো এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। ছুটির দিন এবং উইকেন্ডে এই মন্দিরে প্রচুর ভিড় হয়। রোপওয়ে থেকে নেমে যাওয়ার পরে প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরের মধ্যে আপনারা লাগেজ ব্যাগ, বড় সাইজের লাগেজ ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না, তবে আপনারা মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। আপনারা এখন ভার্চুয়ালি রাধারানীর দর্শন করছেন। মন্দিরের বাইরে থেকে আপনারা পুরো বার্সানা শহরটা দেখতে পাবেন। মন্দির থেকে বেরিয়ে ডান দিকে 1 কিলোমিটার হেঁটে আপনারা পৌঁছবেন কুশল বিহারীজি মন্দির। বার্সানায় আপনারা চাইলে এই কীর্তি মন্দিরও দর্শন করতে পারেন। বার্সানা বাসস্ট্যান্ডের কাছেই আছে এই সুন্দর কীর্তি মন্দির। মথুরা বৃন্দাবন বার্সানা ভ্রমণে আমার কত খরচ হলো তার ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। চলুন এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।